এবার পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার স্বপ্ন পূরণ হতে চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হংকং ভিত্তিক বহুজাতিক কোম্পানির কাছ থেকে পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক। এর মাধ্যমে পানামার উপর চীনের আধিপত্য কমবে, যাকে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিজয় বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হবার পরই পানামা খালের উপর নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1.5 মাসের মাথায় সফল হতে যাচ্ছে তার সেই পরিকল্পনা। গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণ। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসনের কাছ থেকে পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক $2280 কোটি বিনিময়ে। চুক্তি অনুযায়ী সিকে হাচিসন তাদের ব্যবসা ব্ল্যাকরক, গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স ও টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেডের একটি কনসোর্টিয়ামের কাছে বিক্রি করবে। মঙ্গলবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, এই গোষ্ঠী পানামায় দুটি বন্দরের মালিকানা ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের 90% শেয়ার অধিগ্রহণ করবে। সিকে হাচিসনের বর্তমান বাজার মূলধন $1900 কোটি। প্রতিষ্ঠানটি আশা করছে এই চুক্তি থেকে তারা $1900 কোটি বেশি অর্থ পাবে, ফলে তাদের পক্ষে শেয়ার হোল্ডারদের ঋণ পরিশোধ সম্ভব হবে। চুক্তির ঘোষণার পর বুধবার সকালে হংকংয়ের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে 22%। তথ্য বলছে, যুক্তরাষ্ট্র, জার্মানি সহ বিশ্বের 23টি দেশের 43টি বন্দর পরিচালনা করে সিকে হাচিসন। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, মেক্সিকো ও অস্ট্রেলিয়াতেও তারা বন্দর পরিচালনা করে। নতুন এই চুক্তির ফলে শুধু পানামা খালের বন্দর নয়, সিকে হাচিসনের বৈশ্বিক বন্দর কার্যক্রমের বড় একটি অংশ চলে যাবে ব্ল্যাকরক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মালিকানায়। পানামা খালের নিয়ন্ত্রণ চীনের হাতে বরাবরই এমন অভিযোগ জানিয়ে আসছিলেন ট্রাম্প। এমনকি চীনা প্রভাব কমাতে বন্দর কর্তৃপক্ষকে চাপ দেওয়ার পাশাপাশি খালের নিরপেক্ষতা সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগও আনা হয়। সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথের অধিগ্রহণকে ট্রাম্পের বড় বিজয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই চুক্তি বন্দর ব্যবসায় বড় ধরনের পরিবর্তন আনবে, যার প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে। হিসেব বলছে, গেল বছর পানামা খাল ব্যবহার করে বিশ্বের 170টি দেশের 1090টি বন্দরে 12,000 জাহাজ পণ্য পরিবহন করেছে। কৌশলগতভাবে এই বন্দর যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই পথ ব্যবহারকারী 1/3 জাহাজই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অথবা যুক্তরাষ্ট্রের জন্য পণ্য পরিবহন করে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।